সেই সাথে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে দেশের রাষ্ট্র গ্রহণ করবে এবং সেই দেশে কোনোভাবেই যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেজন্য সকলকে মিলে সেই দেশের রাষ্ট্রপ্রধান শান্তি সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবে। আমাদের মুসলিম ভাইদের উপর অনেক অত্যাচার হয়েছে, খ্রিস্টানদের উপরও হয়েছে, তাই তারা যেন সতর্ক হয়ে যান। কোনো ধরনের কারো ধর্মের প্রতি কেউ আঘাত করবে না। আমরা যার যার ধর্ম নিজ নিজ ধর্ম আমরা স্বাধীনভাবে আমরা উদযাপন করব। আমরা ঐক্য, সম্প্রীতি, সাম্য, মানবতা এই সব কিছুর বার্তা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছি এবং আমাদের প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী বিভিন্নভাবে দেখেছি মুসলিমরা আক্রান্ত হয়েছে। মুসলিমদের আমাদের মসজিদগুলোকে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়েছে, মানুষকে নামাজে বাধা দেওয়া হচ্ছে, সামনে কুরবানির ঈদ সেটিতে অনেকে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা শুধু আমাদের পাশের দেশ নয়, সকল জায়গায়, সকল দেশে, সকল ধর্মের মানুষের ঐক্যের কথা বলছি। অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের উদ্যোগে 14 মে 2026 সকাল 10:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন কর্মসূচি। ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ, সংঘাত এবং সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, খুন, হত্যা, ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ দেশের বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বগণের সমন্বয়ে গঠিত ব্যতিক্রমধর্মী একটি সংগঠন সর্বধর্মীয় ঐক্য ফোরাম, অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরাম এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বধর্মীয় ঐক্য ফোরাম অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের চেয়ারম্যান HM বরকতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষদেরকে যেভাবে অপমানিত ও লাঞ্ছিত করা হচ্ছে তা খুবই উদ্বেগজনক। অনতিবিলম্বে সংশ্লিষ্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনে যে 1993 সালে যে বিলটি পাশ হয়েছে কণ্ঠ ভোটে, সেই বিলে স্পষ্টভাবে লেখা আছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো ধর্মের লোক, যে কোনো জাতি গোষ্ঠীর লোক তারা সার্বিক নিরাপত্তা লাভ করবে এবং সেই সাথে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে দেশের রাষ্ট্র গ্রহণ করবে এবং সেই দেশে কোনোভাবেই যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেজন্য সকলকে মিলে সেই দেশের রাষ্ট্রপ্রধান শান্তি সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারতের বিধানসভা নির্বাচনের পর যেভাবে করে দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, লুটপাট এবং সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চলছে, সেটি মানবাধিকারের শুধু লঙ্ঘনই নয়, মানবতা চরমভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই ভারত সরকারের প্রতি যে আপনাদের যে হিন্দু ধর্ম, সেখানে হিন্দুরা কিন্তু সুন্দরভাবে তারা আছে, পালন করছে। এত বছর মুসলমানরাও তারা কিন্তু ভাই ভাইয়ের মতো তারা ছিল। এখন কেন এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে? ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, আপনারা এইভাবে জাতিগত নিধন বন্ধ করুন এবং শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করুন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সর্বধর্মীয় ঐক্য ফোরাম অল রিলিজিয়াস ইউনাইটেড ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফাদার অ্যালবার্ট রোজারিও, ভাইস চেয়ারম্যান বুদ্ধনন্দ মহাতেরো, ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ, জেনারেল সেক্রেটারি জেসন অধিকারী, জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীমদ জ্ঞানানন্দ থেরো। আরো বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল রোজারিও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মানববন্ধনে অংশগ্রহণ করে। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
অনতি বিলম্বে বন্ধ না করলে মানবতার চরম বিঘ্ন সৃষ্টি হবে। সেজন্য এই আহ্বানও আমরা জানাতে চাই, যাতে করে বিশ্বে যুদ্ধ বন্ধ করা হয়। Channel B